ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর স্বাধীনতা বিরোধী একটি দল জামাত ইসলাম। আঘাত পাল্টা আঘাত। ভাই, রাজনীতিতে এরকমের আঘাত পাল্টা আঘাত থাকবেই। আপনারা জানেন যে দুদিন আগেই জামাতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান বলছিলেন যে বাংলাদেশে দুটি দেশপ্রেমিক দল আছে, একটি হলো জামাতে ইসলামী, অন্যটি হলো সেনাবাহিনী। আজকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন ৭১ বিরোধী দল জামাত ইসলামী। মানে আমি বলছি না ভাই যে আঘাত পাল্টা আঘাত। শফিকুর রহমান তিনি বলছেন যে দেশে দুটি দেশপ্রেমিক দল আছে, একটি হলো জামাত ইসলামী, আরেকটি হলো সেনাবাহিনী। আবার এদিকে রুহুল কবির রেজভী সাহেব বলছেন যে ঘোলা পানিতে মাছ চাষের স্বপ্ন দেখছেন জামাত ইসলামী, ৭১-এর স্বাধীনতা বিরোধী দল। এদিকে ৭১-এর স্বাধীনতা বিরোধী দল বলে ঘোষণা করতেছেন রুহুল কবির রেজভী সাহেব, আর ওদিকে শফিকুর রহমান তিনি বলছেন যে দেশে দেশপ্রেমিক দুটি দল আছে, একটি হলো সেনাবাহিনী, আরেকটি হলো জামাত ইসলামী। তো চলুন রুহুল কবির রেজভী সাহেব কি কথা বলেছেন সে কথাগুলোই শুনি। তো ভাই, রাজনীতিতে আঘাত পাল্টা আঘাত থাকবেই। এরে দোষ দিবে, ওরে দোষ দিবে, এটাই হলো রাজনীতি ভাই। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর স্বাধীনতা বিরোধী একটি দল জামাত ইসলাম। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন যে ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামিক দল। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। রুহুল কবির রেজভী বলছেন, শুধু পার্শ্ববর্তী দেশগুলোতেই অপপ্রচারের চেষ্টা করছেন না, দেশে দুই একটি দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রুহুল কবির রেজভী বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী দল তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে করা হয়। রুহুল কবির বলেন যে ১৬ বছরে যে আন্দোলন করা হয়েছে সেই আন্দোলনের ফল হলো জুলাইয়ের বিপ্লব। তিনি আরও বলেন যে এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমিক নিহত হয়েছে, তাদের অবদান গোটা জাতির কাছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে এই আন্দোলনে ৯৭ জন শ্রমিক নিহত হয়েছে, তাদের যে অবদান, যে ভূমিকা ভুলে যাওয়ার কোনো উপায় নেই, এবং তাদের উপকারের কথা, যে আত্মত্যাগের কথা পুরো বিশ্বের কাছে তিনি তুলে ধরেছেন। রুহুল কবির রেজভী বলেন যে শেখ হাসিনার আমলে যারা লুট করেছেন সেই এসাল আহমদের সূত্র ধরে ব্যাংক দখল করছেন আরেকজন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপছেন। তিনি বলেন যে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপছেন। তিনি বলেন পাড়া মহল্লা, টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। ৫ আগস্টের পর একটি দলের আত্মসাৎ দেখছেন জনগণ। তিনি আরও বলেন যে কারা পায়ে রক কাটছে সেটা জনগণ দেখেছেন। মানে ৫ আগস্টের পর যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের রক কাটছে, সেই বিষয়ে রুহুল কবির রেজভী বলেন যে এই ৫ আগস্টের পর পায়ের রক যে কারা কাটছে সেটা জনগণ দেখছেন। রুহুল কবির রেজভী বলেন এরা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন এবং ঘোলা পানিতে মাছ চাষের চেষ্টা করছেন। রুহুল কবির রেজভী বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করছেন, সেটা ওকে ভাই, কিন্তু ইসলাম মানে এমন না যে বারবার মুনাফিকি করা। রুহুল কবির রেজভী আরও বলেন জনগণের প্রতি অঙ্গীকারে বিএনপি কখনো পিছিয়ে আসেনি,
1971 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রেজভী সাহেব আরো বলেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করতে চাই জামাত।